আজ আমরা বর্গমূল নির্ণয় করা শিখব। চলেন আমরা শুরু করি। যে কোনো একটি সংখ্যা লিখি। 549.9025। প্রথম কাজ হচ্ছে সংখ্যার ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা দাগ দেব। এখানে যেহেতু একটি সংখ্যা রইল, জোড়া মিলে না, থাকবে, এখানে ডান দিকে যোগ দিব। এখন 5 সংখ্যার মধ্যে ভাগফলে যে সংখ্যাটি লিখব ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব। এ থেকে দেখব যদি আমরা এখানে ভাগফলে 2 লিখি, 2 দিয়ে 2 দিয়ে গুণ করলে 4, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে 9, বেশি হয়ে যায়। সুতরাং 2 দিয়ে 2, এখানে ভাগফলে 2 লিখব আর ওই সংখ্যারে ওই সংখ্যাতে গুণ করব। 2 2 করে 4, বিয়োগ করব। আর এখানে বর্গমূলের জোড়াই কেটে নিয়ে আসতে হয়, আমরা জোড়া কেটে নিয়ে আসব। ভাগফলের যে সংখ্যাটি আছে ওই সংখ্যার দ্বিগুণ এখানে বসাবো। এখন এটা যেহেতু দশক ঘরে, একক ঘরে যদি 0 দিই তাহলে 40 হয়। 1 দিলে 1 দিয়ে গুণ করবো মানে 2, যেহেতু 3 4 12 মানে 149 আছে, এখানে যদি আমরা 3 দিই, এখানেও 3 দেব। এখন আমরা যদি গুণ করি তো 3 × 9, 3 4 12, 0 2। এখন আমরা যেহেতু দশমিক ক্রস করতেছি, এখানে দশমিক দেব, এখানে 90 কেটে আনব। তেইশের দ্বিগুণ 46 লিখব, একক স্থান ফাঁকা থাকবে। এখানে যদি 1 দিই, এখানে 1 দিতে হবে, এখানে 2 দিলে এখানে 2 দিতে হবে। এখন যেহেতু 2090, এখন আমরা যদি 5 দিই, 4 5 20, বেশি হয়ে যাবে, এখানে 4 দেব, এখানেও 4 দেব। 4 4 4 গুণ করলে 16, হাত থাকে 1, 4 4 24 আর 1 25, হাত থাকে 2, 4 4 16 আর 2 18, বিয়োগ করব 4, হাত থেকে 1, 6 আছে 9, 3 হইলে হাত থাকে 1, হাত থাকে না, 8 আছে 10 2। এখন 234 ধরে এটার দ্বিগুণ এখানে লিখব, 468। একক ঘরে ফাঁকা থাকে। আমরা আবার এই 2 5 কেটে আনব। এখানে এখানে যদি 4 দিই, এখানে 4 দিতে হবে, এখানে 5 দিলে এখানে 5 দিতে হবে। যদি 5 দিই, 4 5 20, 23, 5 হতে পারে। আবার একক ঘরে এখানে 5 আছে, যেহেতু একক ঘরে 5 আছে, তাই কোন কোন সংখ্যা গুণ করলে 5 হয়? 5 গুণ 5 গুণ করলে একক ঘরে 5 থাকে। আমরা দিয়ে দেখি, 5, এখানেও 5,
5 5 25, 7 থাকে 2, 5 48 আর 2 42, 7 থাকে 4, 5 6 30 আর 4 34, 7 থাকে 3, 4 5 20 আর 3 23, বিয়োগ করি, মিলে যায়। বেশ, আমাদের হয়ে গেল বর্গমূল। এখন বর্গমূল হচ্ছে এটা 23.45। ধন্যবাদ সবাইকে।